কুমিল্লায় গেল বছরের বন্যার স্মৃতি ভোলার আগেই আবারও ফুলে ফেপে উঠেছে গোমতী নদী। টানা বর্ষণে বিপদসীমা ছুঁয়েছে পানি, আতঙ্কে দিন কাটাচ্ছে দুই পারের মানুষ। সচেতন সমাজের মতে আবারও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় নিতে হবে পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনাকে ও মাটি খেকোদের। সকল আইন মেনেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। কুমিল্লা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। গোমতী নদীকে ঘিরে গড়ে উঠেছে প্রাচীন শহর কুমিল্লা। ভারতের সীমান্ত থেকে দাউদকান্দি পর্যন্ত ৯৫ কিলোমিটার বিস্তৃত এই নদীর পানি ও উর্বর মাটিকে কাজে লাগিয়ে কৃষিতে সমৃদ্ধ এ অঞ্চলের কৃষকরা। সময়ের ব্যবধানে গোমতী হয়ে উঠেছে জেলাবাসীর দুঃখ কষ্টের কারণ। বৃষ্টিতে ফুলে ফেপে উঠায় আতঙ্কে কাটাচ্ছে দুপারের মানুষ। গেল বছর বুড়িচং উপজেলার বরবরিয়ার বাঁধ ভেঙে প্লাবিত হয় বেশ কিছু গ্রাম। বাঁধের খুব কাছ থেকে মাটি কেটে নির্মাণ কতটুকু যুক্তিযুক্ত এমন প্রশ্ন এলাকাবাসীর। গেল শীতে নদী পাড়ের মাটি কাটার সময় পানি উন্নয়ন বোর্ডের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেন সাধারণ মানুষ। এই গোমতী নদীর আইল ঘেঁষে মাটি কেটে আবার রাস্তার উপরে ওঠানো হচ্ছে, এটা নিতান্তই একটা আত্মঘাতী সিদ্ধান্ত। বেড়িবাঁধের উপর দিয়ে বাড়ি বাহনগুলো যাওয়া, যার কারণে বেড়িবাঁধটা কিন্তু পুরো দুর্বল হয়ে আছে। বেড়িবাঁধের কাছের মাটিটা কাটতে আছে, এটা তো যুক্তিপূর্ণ বেশি থাকবে। গ্রামের মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ, একদিক দিয়ে ভাঙ্গা পড়ে তো পুরো মানুষে ক্ষয়ক্ষতি হইব। সুশীল সমাজের প্রতিনিধিরা জানায়, মাটি কেটে নেওয়া ও অপরিকল্পিত নদী শাসন এই নদীকে ধ্বংস করছে। এছাড়া দখল করে স্থাপনা নির্মাণ ও মাটি কাটার জন্য বিকল্প সড়ক সম্পূর্ণ বাঁধকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। ভাঙ্গা বাঁধকে মেরামত করা হচ্ছে, সেটি মাটি কিন্তু এই গোমতীর পাড় থেকেই কিন্তু কেটে নিয়ে আবার সে বাঁধ বাঁধা হচ্ছে। তাহলে হলো কি, আরো বিপদ বাড়িয়ে দিচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের জেলার শীর্ষ কর্মকর্তা জানান, মাটি খেকোরা আগেই মাটি চুরি করে নিয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত 10 কিলোমিটার বাঁধের কাজ সম্পন্ন হয়েছে। নিয়ম মেনেই মাটি কাটা হচ্ছে। নিয়ম তো বাঁধের গোড়ার থেকে 15 মিটার দূরে যে কোনো জায়গায় থেকে মাটি কাটা সম্ভব। এখানে আইনগত বা নকশাগত কোনো সমস্যা নাই, এবং আমরা সারা এই নকশা অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করেছি। এবং আমি যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে, যতটুকু ঘুরেছি, তাতে কোনো জায়গায় 15 মিটারের নিচে নেই। 2024 সালের বন্যায় গোমতীর পাড় ভেঙে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা অপূরণীয়। এ ধরনের ভয়াবহ পরিস্থিতি যেন আর ফিরে না আসে, এমনটাই প্রত্যাশা সকলের। এসএ টিভি নিউজ ডেস্ক।